সকাল বাজে এখন ৮টা আর আমার রান্নাবান্না পুরোটাই কমপ্লিট। তবে হ্যাঁ, ঘর গোছানোর কাজ এখনো হয়নি। মানে সকালবেলার বাসি কাজটা এখনো কমপ্লিট হয়নি। যেহেতু বাড়ি থেকেই কাজে যাচ্ছে, যার জন্য সকালবেলা রান্নাটা আমার তাড়াতাড়ি করতেই হয়। খাবারটা নিয়ে যায় প্লাস খেয়ে যায়। তো যাওয়ার পরে তারপরে এই বাসি কাজগুলো কমপ্লিট করি। আজকে জানো তো, কাজে যাওয়ার আগে আমি বলেছিলাম একটুখানি পাইকারি মাছের বাজারে যেতে, যে কিছু মাছ পেলে নিয়ে আসতে। তো এই যে দেখতে পারলে, এই মাছগুলো কিন্তু সকালবেলায় নিয়ে এসছে। ওগুলো হচ্ছে শালটিং মাছ। সকালবেলার পাইকারি বাজারে গেলে অনেক কম দামে মাছ পাওয়া যায় আমাদের এখানটায়। অতগুলো মাছ নিয়ে এসছে, মানে 1 কিলো 400 গ্রাম মাছ নিয়ে এসছে মাত্র 80 টাকা দিয়ে। আর মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল আর বড়ও ছিল। কবে থেকে আমার শ্বশুরমশাইকে বলছিলাম একটা ঝাঁটা বেঁধে দিতে, যেহেতু ঝাঁটাটা একেবারেই ছোট হয়ে গেছে, ঝাড় দিতে প্রচুর অসুবিধা হয়। আজকে দিনটাও ভালো ছিল, তাই উনি আজকে আমাকে ঝাঁটাটা বেঁধে দিল। সারা দিনের সব কাজকর্ম সেরে খেয়ে দিয়ে স্নান করে আজকে দুমিয়ে একটা ঘুম দিয়েছি। মানে সেই 12টায় ঘুমিয়েছি আর উঠেছি কটায় যেন 3টেই। উঠে আবারও বিকালের সব কাজকর্ম করে সন্ধ্যার সময় একটুখানি চা আর অনেক দিন পর বরের হাতের মুড়ি মাখা খেলাম, তার সাথে ছিল বেগুনি। ওটা খাওয়ার পরে আজকে সন্ধ্যার সময় আমার শাশুড়ির ডিমান্ডের রান্না করব। উনি আমাকে অনেকদিন আগে বলেছিল ওনাকে যেন আমি কুমড়ো পাতা দিয়ে এই যে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ কিংবা কই মাছ ভাপা করে দিই, মানে ভাতে সিদ্ধ দিয়ে। আসলে এখন বয়স হচ্ছে তো, তাই বাচ্চাদের মতো মাঝে মধ্যেই এটা ওটা ওনার খেতে ইচ্ছা হয়, আর আমার সামর্থ্যের মধ্যে যেটা থাকে সেটা আমি করে দেওয়ার চেষ্টাও করি। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি ভিডিও বানাই বলেই যে আমি আদিক্ষা দেখিয়ে, মানে কি বলে, আদিক্ষেতা দেখিয়ে এই কথাটা বলছি সেটা কিন্তু মোটেও না। সত্যি কথা, ক্যামেরার অপোজিট সাইডেও আমি সেম জিনিসটাই করে থাকি। আসলে কি বলতো, লোক দেখানো ভালোবাসাটা আমি একেবারেই পছন্দ করি না। আমি যেটা করি, যতটুকু করি সেটা সবার সামনেই করি। যাই হোক, তো উনি আমার থেকে যেহেতু খেতে চেয়েছিল আর উনি আর 2 দিন পরে ওনার বড় ছেলের কাছে চলে যাবে, তাই মনে হলো উনি যাওয়ার আগে ওনাকে এই মাছটা আমি খাইয়ে দিই। তবে হ্যাঁ, ভাতের মধ্যে আমি দেবো না, আমি কড়াইতেই করব। এভাবে আমি মাঝে মধ্যেই করে থাকি আর বেশ ভালোও লাগে। কদিন আগে দেখেছো আমার বাবার বাড়িতে গিয়েও কিন্তু সেম এইভাবেই আমি রান্না করেছিলাম, আর খেতে অসাধারণ হয়েছিল আমাদের সবার কাছে। কিছুই না, ভাতের মধ্যে দিলে পরে ফ্লেভারটা একটু আলাদা হয় আর কড়াইতে দিলে আর একটু আলাদা হয়। যেহেতু নিচে থেকে একটু পোড়া পোড়া ভাবটা হয়, যার জন্যে আলাদা একটা ফ্লেভার হয়, আর এটাই আমার কাছে বেশি ভালো লাগে। মশলাটাও তেমন কিছু লাগে না, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, সামান্য একটু আদা বাটা, ব্যাস এইটুকু মশলা আর একটুখানি সর্ষের তেল, এটা হলেই এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এত অল্প মশলায় এইভাবে রান্না করলে যে এত ভালো লাগে খেতে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি খেতে দিয়ে দিলাম আমার শ্বশুর শাশুড়িকে, কারণ ওনাদেরকে আগে দিই তারপর আমরা খাই। এর পেছনেও একটা কারণ আছে, ওনরা খেতে অনেক সময় লাগে। ওনরা যত সময় খেতে সময় লাগায়, তত সময় আমি ওনাদের খেতে দিয়ে আমার খাওয়াও কমপ্লিট হয়ে যায়, তখন ওনরা খেতে থাকে। তো এইখানটায় দেখো আমার শাশুড়ি খেতে বসে গেছে, আর ওনার কাছে কিন্তু বেশ ভালোও লাগছিল। কেন জানি না, আজকে ওনার মনটা একটু খারাপই ছিল, কারণ আমার বাড়িতে উনি যখনই আসে উনি কিন্তু আর যেতে চায় না, কিন্তু মজবুরি, যেতে তো ওনাকে হবে। ওনাদের খেতে দিয়ে আমিও দেখো খেতে বসে গেছি, আর মাছটা এত ভালো সিদ্ধ হয়েছিল কি বলবো। এই দেখো, তো চলো আজকের মতো ভিডিওটা এখানটায় রাখছি। তোমাদের কেমন লাগলো জানিও।